নমস্কার বন্ধুরা, আমি বৌমনি আর আপনারা দেখছেন বৌমনি রান্নাঘর। এখন তালের সময়, তাই না বন্ধুরা? তালের মিষ্টি ঘ্রাণে ভরে উঠুক আপনার রান্নাঘর। আজ আমরা বানাবো নরম, সুগন্ধি আর স্বাদে ভরপুর তালের পোড়া পিঠা, যা একবার খেলেই মনে থাকবে সারা জীবন। এই তালের পোড়া পিঠা করার জন্য আমি একটি তাল পরিষ্কার করে ধুয়ে নিয়ে কাতরা বের করে নিয়েছি। কাতরা বের করে আমি ছেঁকে নিয়েছি। আর একটা নারকেল মাঝারি সাইজের আমি কুড়িয়ে নিয়েছি। তারপরে আমি আতপ চাল একটু 1 কেজির মতো গুঁড়ো করে নিয়েছি। চালটা মিক্সিতে আমি আধা গুঁড়ো করেছি, যেন একটু সুজির মতো দানা দানা থাকে। একদম মিহি করলে কিন্তু পিঠেটা খেতে ভালো লাগে না। আর 500 গ্রাম চিনি নিয়েছি। চিনিটা আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। প্রথমে আমি চালের গুঁড়ো দিয়েছি আর চিনিটাও দিয়ে দিয়েছি। এবারে তালের কাতটা আমি দিয়ে মাখাবো। সামান্য একটু লবণ দিয়ে দেব স্বাদের জন্য। আর তালের কাত, চালের গুঁড়ো একসঙ্গে মাখিয়ে নেব। আর নারকেল কোড়াটাও এর সঙ্গে দিয়ে দেব। দিয়ে এবারে আমি মাখাতে থাকবো। এই পিঠেটা তৈরি করার জন্য মাখাবো আমি, খুব ঘনও নয়, খুব পাতলাও নয়, এটা মাঝারি করে মাখাতে হবে। এবার আমি একটু কলা পাতা নিয়ে নিয়েছি আর একটা এরকম বাটি নিয়ে নিয়েছি। বাটির মধ্যে আমি কলা পাতাগুলো বিছিয়ে দেব আর তেল দিয়ে দেব। সর্ষের তেল দিয়ে দিয়েছি পাতার মধ্যে, যাতে পিঠেটা তাড়াতাড়ি উঠে যায়। বাটির চারিদিকে কলা পাতাগুলো আমি তেল দিয়ে বিছিয়ে দিয়েছি। দেওয়ার পরে মাখানো তালের কাত আর চালের গুঁড়ো আমি বাটির মধ্যে ঢেলে দিয়েছি। বাটিটা ভালো করে নাড়িয়ে নিতে হবে, যাতে সব দিকে ছড়িয়ে যায় সমানভাবে। আর উপর থেকে একটু নারকেল কোড়া আমি ছড়িয়ে দিয়েছি, দেখতে সুন্দর হওয়ার জন্য। এবারে আমি উনানে একটা কড়া বসিয়ে কড়াটা গরম করে নিয়েছি আর কড়ার তলায় একটু কলা পাতা দিয়ে দিয়েছি। এবারে কলা পাতার উপরে আমি বাটিটা বসিয়ে দেব। দিয়ে বাটিটার উপরে একটা ঢাকা দিয়ে দেব, যাতে পিঠের কালারটা একটু সুন্দর হয়। এবার আমি একটা ঢাকা দিয়ে দেব। ঢাকা দেওয়ার পরে আমি 40 মিনিট মতো উনানে বসিয়ে জাল করে নিয়েছি। 40 মিনিট পরে খুলেছি। এবার একটা কাঠি দিয়ে আমি একটু মাঝখানে দেখে নেব। দেখুন বন্ধুরা, কাঠির গায়ে কিচ্ছু লাগেনি, তার মানে আমার পিঠাটা একদম হয়ে গেছে। এবারে পিঠাটা আমি নামিয়ে নেব। দেখুন বন্ধুরা কেমন হয়েছে। আর তলাটা একটু পোড়া পোড়া হয়েছে। একটু এরকম পোড়া পোড়া হলে এত সুন্দর গন্ধটা হয়, খুবই ভালো লাগে। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে আমার পিঠেটা। পিঠেটা সব দিক সমান হয়েছে। এবারে আমি কেটে নেব পিঠেটা। সামনে পিছনে দেখো কত সুন্দর হয়েছে, আর গাটা একটু পোড়া পোড়া হয়েছে। এবার পিঠেটা আমি কেটে নেব। বন্ধুরা, তোমরা চাইলে যে কোনোভাবে শেপ দিতে পারো। আমি এরকমভাবে কেটে নিয়েছি। তালের ঘ্রাণে ভরপুর নরম মোলায়েম তালের কেক পোড়া পিঠা প্রস্তুত। এই রেসিপি যদি ভালো লাগে তাহলে লাইক দিন আর বন্ধুদের সাথে শেয়ার করুন।